তো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওর টপিকটা টোটালি আলাদা, কারণ আমি যতদিন প্র্যাকটিস করিয়েছি, প্র্যাকটিসে অনেক সময় দিয়ে দিই, তার কারণেও তোমাদের জন্য ভিডিও বানাতে পারি না। আরও অনেক কারণ থাকে সময় দিতে পারি না, তার কারণেও আমি ভিডিও বানাতে পারি না। কিন্তু যে প্র্যাকটিস করিয়ে প্র্যাকটিস যে বেনিফিটে লাগছে, সেটা আমার খুব ভালো লাগছে যে আমি ভিডিও না বানিয়ে সকলকে প্র্যাকটিস করাচ্ছি, প্র্যাকটিস করানোর ওপর বেশি এফোর্ট দিচ্ছি। যে মাঠের মধ্যে যে ছেলেপেলে আমার কাছে আসে, তারা যাদেরকে মুখ ফিরিয়ে না যায়, মাঠ পাস করার জন্য যাদেরকে চাকরি না না পায়, এরকম যেন না হয়। যে আসবে, যারা যারা সময় নিয়ে আসবে, তারা যেন প্রত্যেকে মাঠ পাস করে, সেই টার্গেট নিয়ে আমি মাঠে প্র্যাকটিস করাই। তো সুব্রত এসছে আমার কাছে প্র্যাকটিসে অনেকদিন আগে, ক মাস হলো, 5 মাস হয়ে গেছে, তাই তো? তো 5 মাস মতো এসছে আমার কাছে প্র্যাকটিসে। তো 5 মাসে কি রেজাল্ট পেয়েছে, তোমরা আসলেও কি রেজাল্ট পাবে, আর ওর কি বেনিফিট, ও কি চিন্তা ভাবনা নিয়ে এসেছিল আজকে মাঠ পাস করে, ওর কি চিন্তা ভাবনা, কোন ধারণা এসে দাঁড়িয়েছে, তো টোটালটা শেয়ার করবে। তা সেটা আমি ওকে কোয়েশ্চেন করবো, তো বলবে। তো সুব্রত, তো তুমি যে প্রথম দিন আমার কাছে প্র্যাকটিসে এসেছিলে, তো তোমার 5 কিলোমিটার দৌড়াতে কত সময় লেগেছিল? 5 কিলোমিটার এটা টোটালি 21 পাকের মানে ট্রাক। তো আমি 17 পাক 26 মিনিটে দিয়েছিলাম। তারপর আমি আর দৌড়াতে পারি না। তো তারপর থেকে দাদা কন্টিনিউ প্র্যাকটিস করিয়ে সেটা আমার 22-এর মধ্যে এনে দিয়েছিল। তো তোমার মাঠে কত টাইম, এখানে কত টাইম লাগতো ট্রায়াল যখন দিতে? যখন ট্রায়াল দিতাম এখানে 22-20 এইভাবে আমার টাইম লাগতো। আর মাঠে গিয়ে কত টাইম আর লেগেছে? মাঠে আমার দুপুরে মাঠ পড়েছিল, তো 11টার পর মাঠ পড়েছিল, তার জন্য আমার টাইমটা তোমার 22-40 টাইম লেগেছিল। একটু কষ্টকর ছিল দুপুরবেলা একটু দৌড়, কষ্টকর 12টার ছিল। সময়। হ্যাঁ, দৌড় হয়েছিল, ওই জন্য একটু কষ্ট হয়ে গেছে, ওই জন্য টাইমটা একটু কম লেগেছে। বাট যেহেতু টাইমের মধ্যে ওর কনফিডেন্স ছিল, ওই জন্য অতটা বেশি এফোর্ট লাগায়নি, তাই তো? হুম। যাতে আর কি সেটুকু এফোর্ট লাগিয়েছে, যে এফোর্টটা লাগালে আর কি মাঠ পাস যে করে আমার যাবে। শরীরটা ঠিক থাকে, যেন শরীরে হ্যাঁ, কোনো ক্ষতি না হ্যাঁ। হয়, তো আমি ওই ততটাই জন্যেই এফোর্ট ওই লাগিয়েছি। জন্যেই ওই রকমভাবে প্র্যাকটিস করাই, যে তোমার টাইমিং যেটা, তার থেকে যদি তুমি বেটার টাইমিং এখানে করো, তাহলে তোমাকে মাঠে গিয়ে ভাবতে হবে না। তোমার যদি এক্সট্রা কোনো শরীরে কোনো প্রবলেমও হয়, তাও তুমি তোমার কন্ডিশনের উপর বেস করে যদি তুমি দৌড়ে দাও, তুমি মাঠটা সহজে পাস করে যাবে। তোমাকে মাঠ পাস করা নিয়ে আর ভাবতে হবে না, ঠিক আছে? তো এরকমভাবে প্র্যাকটিস করাই। তো তুমি কি বলতে চাইছো যে বাকিরা যদি প্র্যাকটিসে আসে, এখানে যারা আসে, তারা কি সহজে পাস করে, বা আমার প্র্যাকটিসের ধরনটা কিরকম, কিভাবে নিঃসন্দেহে প্র্যাকটিস করে? নিঃসন্দেহে তারা নিঃসন্দেহে পাস করবে। টাইম নিয়ে আসবে, তারা অবশ্যই পাস করবে। কোনো হুম। চিন্তা ভাবনার কারণ নেই, অবশ্যই পাস করবে। যত যারই টাইম লাগুক, এবং কারো যদি মানে বেশি ওয়েট থাকে, কোনো মানে চাপ না, মানে চাপ নেই, তো অনায়াসে পাস করবে। জাস্ট টাইম নিয়ে আসবে, হয়ে যাবে, কোনো চিন্তা নেই বন্ধুরা। তো ওখানে গিয়ে কি কি প্রবলেম হয়েছিল, তোমার কোনো প্রবলেম হয়েছিল, মাঠ রিলেটেড কোনো প্রবলেম? মাঠ রিলেটেড আমার চিন্তা হচ্ছিল যে দুপুরবেলা পড়েছে একটু, তবু একটু চিন্তা হচ্ছিল যে মানে সেদিনকে রোদ্দুরটা প্রচুর। তবু একটা মনের ভেতর মানে মানে চিন্তা ছিল যে না, আমার সবসময় 22-20 লাগে, আমার নিঃসন্দেহে মাঠ হয়ে যাবে, না একটু বেশি টাইম লাগবে। তো সেই ওপর বেস করেই আমি দৌড়িয়েছিলাম। তো আমার নিঃসন্দেহে মাঠটা এক স্টেপে গিয়েছিলাম। আমার সত্যিই খুব দৌড়টা ভালো হয়েছিল, আবার খুশি হয়েছি। তো শুধু কি দৌড় প্র্যাকটিসটা আমার বেশি কাজে লেগেছে, না আবার যে ট্রিক্সগুলো আমি দিই মাঠের আগের দুদিন বা মাঠের দিন, যে জিনিসগুলো, যে খাবারগুলো খেতে বলি, যে আমার তোমার কন্ডিশনে যে সলিউশনগুলো বলি, সেগুলো কি বেশি কাজে লেগেছিল হুম, হুম, মেনলি? অবশ্যই, অবশ্যই। কী, কী খাবার খেতে হবে এটা অবশ্যই। খাবারের উপর ডিপেন্ড করে তুমি কিভাবে তোমার মানে পরের দিনটা কিভাবে যাবে। এইটার উপর সবসময় মানে নিজেকে ঠিক রাখতে হবে যে আমি কি খাবো, আর পরের দিন কি যাবে দিন। কারণ বাড়িতে মানুষ যাই খেয়ে থাকুক সাধারণ খাবার, তারপরের দিন সে ভালোভাবে থাকে। কিন্তু মাঠে সে সারাদিন জার্নিংয়ের পর সে যায়। তারপর সে খুবই একটা চিন্তিত থাকে যে কি হবে। সেই মুহূর্তে তাকে ভাবতে হবে যে আমি কি খাবো, সেটা দাদা আমাকে বলে দিয়েছে যে এরকম খাবার খাবে। সেই ওপর আমি খাবার কিনে সেরকম খেয়েছি। তো অবশ্যই শরীরে কোনো মানে এফেক্ট পড়েনি। তাই আমার সত্যি খুব দৌড়টা ভালো হয়েছে। তো তোমরা যে আর কি মাঠে যাও, প্রত্যেকে তো মাঠে যাও, অনেক জার্নি করে যাও, অনেক টেনশনের মধ্যে দাও, যে বডি অনেক না আর কি টেনশনের কারণে, জার্নির কারণে বডি ইন্টারনালি ডিহাইড্রেট হয়ে যায়। কিন্তু এই টেনশনটা মাথার মধ্যে থাকার কারণে না, যে তোমার বডিটা ডিহাইড্রেট হচ্ছে, বডিটার কন্ডিশনটা আস্তে আস্তে ডাউন যাচ্ছে, সেটা তোমরা সহজে বুঝতে পারো না। তো সেই বুঝতে পারো না, দিয়ে মাঠে গিয়ে সেই এফেক্টটা পড়ে, শরীর দুর্বল লাগে, মাথা ঘোরে, বা দাঁড়াতে অসুবিধা হয়। হ্যাঁ, পায়ে ব্যথা করে, হ্যাঁ, পা কনকন করে, কোমরে ব্যথা করে, অনেক জায়গায় অনেক সমস্যা দেখা দেয়, বিভিন্ন জনের বিভিন্ন রকমভাবে দেখা দেয়। কোনো পার্টিকুলার কোনো সমস্যা নেই। তো যার যেদিকটা উইক, সেই দিকটাতে বেশি এফেক্ট পড়ে, প্রথম শুরু হয় সেই দিক থেকে। তো সেই ক্ষেত্রে সেই জিনিসটা যাতে না আসে, সেই ধরনের কিছু ট্রিক্স আমি দিই, তার কন্ডিশনের ওপর বেস করে, যার যেরকম। তো প্র্যাকটিসে আসলে তোমরাও সেই বেনিফিটটা পাবে, যদি প্র্যাকটিসে আসো। এবং সেই ট্রিক্সগুলো অনেকে থাকে যে 24 নয় 25-এ দৌড়াচ্ছে, ওখানে গিয়ে মাঠে গিয়ে পাস করে চলে আসছে, ঠিক আছে? তার কন্ডিশনের ওপর ডিপেন্ড করে, তাকে কীভাবে বলবো যে যার যেরকম টাইমিং হচ্ছে, তার উপর সেরকম টেকনিক বা সিস্টেম অ্যাপ্লাই হবে। সেই সিস্টেমটাকে অ্যাপ্লাই করবে মাঠে গিয়ে, বা পুরো ওভারঅল যে
সিস্টেমের ওপর দিয়ে যাবে বাড়ি থেকে বেরোনো থেকে মাঠ পর্যন্ত দৌড় কমপ্লিট হওয়া পর্যন্ত, সেই সিস্টেমগুলো যে অ্যাপ্লাই করলে সেও খুব সহজে সেটাকে রিকভার করতে পারবে এবং নিজের 100%টা দিয়ে আসতে পারবে, নিজের 110%ও দিয়ে আসতে পারবে যদি প্রতিকূল পরিবেশ যদি সাথে থাকে আর কি। পরিবেশের যদি প্রতিকূলতা যদি তোমাকে বিপক্ষে না যায় তাহলে তুমি আরামসে সে তার থেকেও ভালো দৌড়ে দিয়ে চলে। যেমন ওর 11টা-12টার সময় দৌড় হয়েছিল, তো সেই টাইমে স্বাভাবিকই খুব কষ্টের ব্যাপার। যত ভালো দৌড়ে যখন একটা কষ্ট হয়, সেই কষ্টটা যাতে তোমাকে বেশি কষ্ট হিসাবে না নিতে হয়, তার জন্য তোমাকে 24-এর জায়গায় 21-22-এ দৌড়ে যেতে হবে। তো সেই জিনিসটাকে তোমাদেরকে ফলো করতে হবে, ঠিক আছে? তো এগুলোই বলার ছিল। তাহলে এবার শেষমেশ যে আমার কাছে যদি আসে তাহলে তারা কি অ্যাকচুয়াল মাঠ পাস করতে পারে তোমার মনে কি অবশ্যই, হয়? অবশ্যই। তারা নিঃসন্দেহে মাঠ করবে। কারণ আমি এসেছিলাম তখন আমি দৌড়াতেই পারতাম না। জাস্ট ২১ পাকের ষোলো মাঠ ২১ পাকের মাঠ আমি ১৭ পাক দিয়েছি ২৬ মিনিটে। মানে কতটা প্রচুর টাইম। তো ইনকমপ্লিট মানে আর কি কমপ্লিট ইনকমপ্লিট, করে কমপ্লিটই তারপরে আর করতে পারিনি। পারছিল না দৌড়াতে, তাকে 5 কিলোমিটার দৌড়টা করানো হয়েছে আগে যাতে 5 কিলোমিটার দৌড়াতে পারে। শুধু 5 কিলোমিটার দৌড়ালে হবে না, শুধু 5 কিলোমিটার দম নিয়ে তো 5 কিলোমিটার তো সহজ করা যায় না, 5 কিলোমিটার দৌড়ার থেকেও বেশি দৌড়ে দম চাই। তো সেই জিনিসটাকে রেডি করেছি এবং সেইটাকে পেস হিসাবে নিয়ে এসেছে। একটা পেস 5 কিলোমিটার দৌড়াতে গেলে পেসকে মেনটেন করলে 5 কিলোমিটার ইজিলি কমপ্লিট করা যায়। প্রথম কথা শুধু পেসটা কীভাবে ধরে থাকবে, তো পেস তুমি তো বাড়িয়ে দিলে, একটা পেস বাড়িয়ে দিলে 5 কিলোমিটার, সেটাকে ধরে রাখতে হবে। তার জন্য স্ট্রেংথ এক্সারসাইজ করেছি, হ্যাঁ, স্পিড ওয়ার্কআউট করিয়েছি, লং ডিস্টেন্স রানগুলো করেছি, এন্ডুরেন্স ওয়ার্কআউটগুলো করেছি, ফিটনেস এক্সারসাইজগুলো করেছি। তার ফলে গিয়ে ধীরে ধীরে ওভারঅল একটা প্যাকেজ তৈরি করে নিলাম। তাহলে 5 কিলোমিটার তো দৌড়ানোর জন্য 24 মিনিটে দৌড়াতে হবে, 24 মিনিট টার্গেট থাকে, সেটাকে 22 মিনিটে দৌড়ানোর জন্য ওভারঅল একটা স্ট্রাকচার থাকে, সেই স্ট্রাকচারটাকে ফলো করতে হয়। ওভারঅল স্ট্রাকচারটাকে রেডি করলে 5 কিলোমিটার তোমার কাছে ইজি মনে হয়। কিন্তু ওদের কিছু কিছু প্র্যাকটিস করাতাম, কিছু কিছু আর কি ফিটনেস এক্সারসাইজ করাতাম, তার থেকে দৌড়টা ইজি মনে হতো, তাই তো? ইজি একদম দৌড়। দৌড় ৫ কিলোমিটার মনেই হতো না যে কিভাবে দৌড়বো। কোনো মানে পায়ে যে একটা পায়ের ভার একটা মানে হাঁপিয়ে যেত, যে শরীরের ভেতরে একটা হাঁপানি ভাব আসছে, কি মানে পারছে না এমন একটা ভাব, সেটা কোনো মানে ভাবনাই আসবে না। নিঃসন্দেহে একদম মাঠ কিভাবে করবে কি বুঝতেই পারবে না এইসব ওয়ার্কআউটের ফলে। এখানে যে ওয়ার্কআউটগুলো করানো হয়, পার্সোনালি যে ওয়ার্কগুলো করা, স্পেশাল যে ওয়ার্কআউটগুলো করা হয়, সেই ওয়ার্কআউটগুলো করলে দৌড়টা তোমার কাছে ইজি লাগবে। এখানে বেনিফিটটা তুমি ওই জন্যই পাবে যে আমি যে ধরনের এক্সারসাইজগুলো করাই, যে ধরনের ওয়ার্কআউটগুলো, স্পেশাল যে ওয়ার্কআউটগুলো করাই মাঠের মধ্যে ছেলেপেলেকে তার কন্ডিশনের উপর বেস করে, সেই ওয়ার্কআউটগুলো তোমরা যদি আসো, তোমরা যদি করো, তাহলে তোমাদের কাছে দৌড়টা ইজি লাগবে। দৌড় যখন ইজি লাগবে তোমাদের কাছে, দৌড় ইজি লাগা মানে দৌড়টা সবার কাছে ভয়ের লাগে। কিন্তু কিছু কিছু ওয়ার্কআউট হয়, কিছু কিছু এক্সারসাইজ সেগুলো আর কি একটু হার্ড হয়, কিন্তু ওইগুলো যখন করা হয়, ওগুলো যখন বডিতে এক্সস্ট হয়ে যায় বা বডিতে যখন নিয়ে নেয় ওই কন্ডিশন ওয়ার্কআউটগুলো ধীরে ধীরে, তখন তোমার দৌড়টা ইজি লাগে। তখন দৌড়টা তুমি বিন্দাস গল্প করতে করতে দৌড়ে দেবে, 22 মিনিটে দৌড়ে দেবে, 21 মিনিটে দৌড়ে দেবে। তুমি গল্প করতে করতে তো, আর সেই কুত্তার মতো হাঁপাবে না যে হ্যাঁ হাঁপিয়ে পড়ে গেলাম আর উঠতে পারছি না, 1 পা 2 পা পড়ছে। যে ভিডিওগুলো দেখছো আর কি, যে ইউপি পুলিশের যে দৌড়গুলো হচ্ছে, যেখানে 10 কিলোমিটার 5 কিলোমিটার দৌড়াচ্ছে, যে একজন হেঁটে হেঁটেই যেতে পারছে না, সেই কন্ডিশন তোমাদের এখানে আসলে সেই কন্ডিশন কারোর হবে না যদি আমাকে যথার্থ সময় দেয়, ঠিক আছে? এবং আমার প্র্যাকটিস অনুযায়ী আমার যেমন প্র্যাকটিস বলবো সেগুলো যদি নিজে থেকে করে, আমি বলছি কিন্তু সে করছে না, তাহলেও কী করা, তাহলেও হবে না। আমি যেমন টিউশন টিচার তোমাকে পড়া দিচ্ছে, বোঝাচ্ছে, সেটা তুমি বুঝছো, কিন্তু বাড়িতে গিয়ে সেটাকে কাজে লাগাচ্ছ না, সেলফ স্টাডি করছো না। সেলফ স্টাডি যেটা না করলে যেরকম তুমি নিজের পার্সোনালি এগোতে পারবে না, এখানেও সেলফ নিজের দিক থেকে যদি এফোর্ট লাগাবো না মনে করো, লাগাবো না, তাহলে তোমার কিন্তু ইমপ্রুভ হবে না। আমি যে প্র্যাকটিসগুলো করাবো, যেগুলো বলবো, যেগুলো করাবো, সেগুলো তোমাকে করতে হবে, মন থেকে করতে হবে এবং নিজের জেদের সাথে করতে হবে। নিজের জেদটাকে যদি বাঁচিয়ে রাখতে হবে, খুব ইজি যে কোনো মাঠে। আমি বলে দিচ্ছি, আরপিএফ হোক, ডব্লিউপি, কেপি, অগ্নিবীর, এসএসসি, জিডি, ভারতবর্ষে এমন কোনো চাকরির ফিজিক্যাল নেই, এমন কোনো ডিফেন্সের চাকরি ফিজিক্যাল নেই যে ফিজিক্যাল আমি কমপ্লিট করিয়ে দিতে পারবো। এটাকে চ্যালেঞ্জের সাথে নিয়ে নিও। যদি আসতে পারো, আমি প্রমাণ লিখে দেবো যে তুমি আমাকে এই সময় দিয়েছো, এই সময়ের মধ্যে তোমার কন্ডিশনটা দেখবো, কন্ডিশনটা দেখার পর আমি বলে দেবো হ্যাঁ তুমি এখানে খুব সহজে মাঠ পাস করে যাবে। এবং তোমাকে এগুলো করলে খুব সহজে কীভাবে হবে, যেগুলো বলবো তোমার এইভাবে করলে তোমার হচ্ছে সহজ হবে তোমার দৌড়টা, তো সেগুলো বলবো, সেগুলো করলে তোমার কাছে দৌড়টা সহজ হবে। তো এটুকুই বলা ছিল, এটুকুই দেখানো ছিল, আমার প্রত্যেকেরই দেখাবো। আরও অনেকে গেছে মাঠে, যাচ্ছে, যাবে, আছে, প্র্যাকটিস চলছে। তো অনেকজন পাস তোমরা করে আছে, তার আরও মেডিকেল একজন আছে। পাস করেছে, তার আজকে মেডিকেল রয়েছে, তো তার ভিডিওটা বানাতে হচ্ছে, নেক্সট তার ভিডিওটা বানিয়ে দেবো, তার বক্তব্য শুনবে, সে কদিনে মাঠ পাস করেছে এখন বলছি না, সে খুব অল্প সময়ে, সেও খুব কন্ডিশন তারও খুব খারাপ ছিল, সে খুব অল্প সময়ে রেডি হয়ে গেছে। কারোর সময় বেশি লাগে, যার সময় বেশি নিয়ে আসে তাকে খুব সহজে তখন পড়াশোনাও করতে হয়, আরও অনেক কিছু করতে হয়। তার মাঝখান থেকে ধীরে ধীরে তাকে তুলি। যে অল্প সময় নিয়ে আসে তার হাতে একদম সময় থাকে না, একটু রিস্ক নিয়ে তাকে প্র্যাকটিস করাতে হয়। যে সময় বেশি নিয়ে আসে তার কোনো রিস্ক থাকে না, আর যে সময় অল্প নিয়ে আসে তার কাছে রিস্ক থাকে, ব্যথা বেদনা হয় পায়ে, হ্যাঁ, অনেক ওভারলোড প্র্যাকটিস নিতে গেলে একটু ব্যথা বেদনা হবে, প্রবলেম হবে। কিন্তু অল্প সময় নিয়ে আসলেও আমি আপ্রাণ চেষ্টা করি তোমাদের রেডি করে দেওয়ার। তো ঠিক আছে বন্ধুরা, এটুকুই বলার ছিল। তো আমি এটুকুই লাস্ট বলে দেবো যে ভারতবর্ষে এমন কোনো ডিফেন্সের চাকরির ফিজিক্যাল নেই, চাকরি রিলেটেড যেমন ফিজিক্যাল ক্রাইটেরিয়া নেই যেটা আমি পূরণ করিয়ে দিতে পারবো না, যদি আমার কাছে যথার্থ সময়টুকু দাও। মিনিমাম সময়টুকু তো এলেও আমি আপ্রাণ চেষ্টা করি পাস করিয়ে দেওয়ার, এবং পাস করিয়ে দেবো তোমাকে আমি, সে যেমনই হোক। ফিজিক্যাল কন্ডিশন তোমার নর্মাল থাকলে হবে, তুমি মেডিকেলি
ফিট থাকলেই হবে, যে তুমি অসুস্থ বা কোনো তোমার শারীরিক এক্সট্রা প্রবলেম না থাকলে হবে, যে তুমি সঠিকভাবে দৌড়াতে পারবে এবং আমার প্র্যাকটিসগুলো করতে পারবে, এটুকু করতে পারলেই হবে। ঠিক আছে, তো ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তুমি যদি আমার চ্যানেল নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই দাবিয়ে দেবে। এই ধরনের আরও আর কি ইনফরমেটিভ ভিডিও প্লাস কীভাবে ছেলেপেলে মাঠে প্র্যাকটিস করছে কিনা সেই ধরনের ইনফরমেশান দেওয়ার জন্য, যে ও কোনো ছবি তোলেনি, নাহলে হয়তো আমাদের গ্রাউন্ডের ছবি দিয়ে দিতাম, কারণ সবাই একটা প্রেশারে থাকে। হ্যাঁ, তো চাকরিটা পেতে হবে, তার জন্য কোনো ছবি তুলতে সাহস পায় না, ওখানে ছবি তুলতেও দেয় না, সবসময় মোবাইল দেখলে হয়তো বার করলে হয়তো বারণ করে, তার কারণে হয়তো দেয়নি, তাই তো? দেয়নি। হুম, নাহলে অনেক কিছু মেডিকেল ছিল সেখানকার একটা দিকে। চিন্তার কারণ ছিল, মেডিকেলটা ফিট হতে হবে। ও ফাইনালি যখন সবাই চাকরিতে সিলেক্ট হবে তখন আমি তখন তোমাদের সেই নিয়েও একটা ভিডিও বানিয়ে দেবো, যে ওরা চাকরিতে সিলেক্ট হলো, মাঠ পাস করলো, চাকরিতে যখন যাবে তখনও লাইভ ভিডিওর মাধ্যমে, এখন দেখাতে পারি না অনেক ব্যস্ততার মাঝখানে, যখন ট্রেনিং করবে ডিউটি করবে তখনও দেখবে তোমাদের সাথে লাইভ ভিডিও শেয়ার করবো, যে আমার কাছে প্র্যাকটিস করে কোথায় আজকে চাকরি করছে, কোথায় কী করছে। ঠিক আছে, চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যারা প্র্যাকটিসে আসতে চাও তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।